গুনাহগার চোখের পানি ছেড়ে ওই মাজলিসের ভিতরে আল্লাহর আদালতে কান্না করে আর কয়, মালিক আমি তো গুনাহগার, কেউ জানে না, শুধু আপনি মালিক জানেন। আল্লাহ এখন যদি আমি উঠিয়া যাই তাহলে মানুষ বলবে আমি গুনাহগার, আমি পাপী, এলাকার ভিতরে আমি মুখ দেখাইতে পারবো না, এলাকার ভিতরে আমি চলাফেরা করতে পারবো না। মালিক আর যদি বসিয়া থাকি তাহলে মানুষ মনে করে আমার কারণে দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না, মানুষেরা কষ্ট পাবে। এখন আমি কি করব? আমার তো আর রাস্তা নাই। ও বদুর এলাকার মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবারা বলেন, কোথাও মানুষের রাস্তা নাই, একটা রাস্তা খোলা আছে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ পাকের দরওয়াজা খোলা, রব্বে কারীম আপনার দরওয়াজা খোলা। আমি যদি এখন উঠিয়া যাই মানুষ আমারে বলবো আমি গুনাহগার, আর যদি না উঠি মানুষ আমার জন্য দোয়া কবুল হবে না, এলাকার ভিতরে বৃষ্টিও হবে না। এখন আমি কি করব? চোখে পানি ছেড়ে আল্লাহর আদালতে কান্না করে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো এখন আমি কি করব মালিক? আমার উপায় নাই। আল্লাহ আমি কি গুনাহ করেছি এটা তো আমি জানি আর আপনি জানেন। মালিক আমি মাফ চাই, আল্লাহ আমি আর গুনাহ করব না, আপনি আমার গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ গো আপনি আমার গুনাহগুলি মাফ করিয়া দেন। চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ পাক তার কান্নাটা কবুল কইরা ফেলাইছে। সাথে সাথে অনবরত বৃষ্টি হচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মেজাজ গরম। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ বুঝলাম না, বৃষ্টি হবে না আপনি বলেছেন এই মজলিসের ভিতরে গুনাহগার আছে, আমি তো দেখলাম না, গুনাহগার উঠতে তো দেখলাম না। আপনি বলেছেন যতক্ষণ থাকবে আমার দোয়াও কবুল হবে না, আমার জন্য দোয়া কবুল না হলে বৃষ্টিও হবে না। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আল্লাহ এখন কেন বৃষ্টি হইল বলো? আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বরের কাছে জিবরাইল আমিন হাজির হয়, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি রাগ হইয়েন না, রাগ হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসের ভিতরে এমনও গুনাহগার আছে, আল্লাহু আকবার জোরে বলো, এমনও গুনাহগার আছে যেই গুনাহগার এই মুহূর্তে আল্লাহ তারে ওলি বানাইয়া দিছে। আরো জোরে কোন, আল্লাহ তারে ওলি বানাইয়া দিছে। ও মুসলমান, সকালবেলার গুনাহগার, বিকাল বেলার আল্লাহওয়ালা, সকাল বেলার ধনী, বিকাল বেলার ফকির। ও মুসলমান, সকাল বেলার গুনাহগার, বিকাল বেলা আল্লাহওয়ালা। ও যুবক, তুমি ফেসবুক চালাইয়া গুনাহ করেছো, আজকে থেকে তওবা করো, ইনশাআল্লাহ তোমার মতন যুবক আল্লাহওয়ালা হইতে পারবা। হে মুরব্বী বাবারা, আজকে থেকে ওয়াদা করেন জীবনে আর গীবত করব না, কারণ আমার পয়গম্বর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার সমতুল্য। অনেক মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, মুরব্বীরা দাঁড়ায়া যাবে, বলবো আল্লাহ আমি তো গুনাহ করি নাই, জিনার গুনাহ করি নাই, আমার আমল নামায় কেমনে জিনার গুনাহ? আল্লাহ পাক রব্বে কারীমের ফেরেশতারা ডাক দিয়া বলবে, গুনাহ করছো কেমনে? অপর নামে গীবত গাইছো, এই জন্য তোমার আমল নামের জিনার গুনাহ উঠেছে। আজকে থেকে তওবা করো, জীবনে গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ জীবনে করব না। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ এই মজলিসের ভিতরে কেউ উঠতেও দেখলাম না, কেউ যাইতেও দেখলাম না, আপনি কেন বৃষ্টি দিলেন? আপনি না বলেছেন বৃষ্টি দিবেন না। রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যা জানায়া দে, আমার পয়গম্বরকে জানায়া দে। জিবরাইল আমিন ডাক দিয়া কো, পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই, গুসা হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসে এমন একটা গুনাহগার আছে, যেই গুনাহগারকে আল্লাহ এই মুহূর্তে আল্লাহ ওলি বানাইয়া দিছে। কোন আল্লাহু আকবার। কেন এই মুহূর্তে ওই ব্যক্তি এত কাঁদা আল্লাহর আদালতে কেঁদেছে? ও মুসলমান, গুনার জন্য একটু কাঁদো না, কাঁদলে আল্লাহর মনটা নরম হবে, কাঁদলে আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইব। কারণ আল্লাহ বলেন,
فليضحكوا قليلا وليبكوا كثيرا বান্দা বেশি বেশি কাঁদো, কাঁদলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ রাজি। মুরব্বী বাবারা, কত চোখের পানি দুঃখ পাইলে পরে আল্লাহর আদালতে একটু কান্না করো। চোখের পানিটা আল্লাহর কাছে এত মায়া, চোখের পানিটা আল্লাহর কাছে এত দয়া। বান্দা কাঁদবি, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এ কেমন কথা? আল্লাহ পাক বলে, আল্লাহ আমি আল্লাহ তারে ওলি বানাইয়া দিছি। এমন কাদা কেঁদেছে, কাদাটা আমি আল্লাহ পছন্দ কইরা ফেলাইছি। কাদার কারণে আমি আল্লাহ তারে এই মুহূর্তে গুনাহগার থেকে ওলি বানাইয়া দিলাম। যখন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলি আজকে থেকে গুনার কাজ ছেড়ে দিব। জীবনে গুনাহ করব না। গুনাহ তোমার কখনো সম্মান দিবে না। গুনাহ মানুষকে বেইজ্জতি করে, নেক আমল মানুষকে সম্মান বাড়ায়, গুনার কাজ মানুষকে বেইজ্জতি করে। যেই কথাটা বলতেছিলাম, ওই আল্লাহর আবেদ পয়গম্বর মুসার উম্মত মাত্র 3 দিনের রুটি নিয়ে রওনা হয়। একেবারে যেতে 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 সামনে দেখে সাগর। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এখন আমি কি করব? এখন আমি কেমনে যামু? সামনে তো সাগর আর সাগর, কি করমু? আর সামনে যাওয়ার আর সুযোগ নাই। রুটি কয় দিনের নিচে? জোরে কন, আরো জোরে, কয়দিন? রুটি 3 দিন। এই রুটি থাকতে থাকতে শক্ত হয়ে যায়, ঠিক কিনা? রুটি যখন থাকে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আগের দিন গমের রুটি খাইতো, আর বর্তমান মানুষ আটার রুটি খায়। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়া কয়, হায় আল্লাহ এখন আমি কি করব? কেমনে আমি সামনে যাব? আল্লাহ পাকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কারিম ওই ব্যক্তিরে কোনো না কোনো কৌশলভাবে ঠিক সাগরের দ্বীপের মাঝখানে, দ্বীপ দেখা যায়, দ্বীপের মাঝখানে তারে পুষাইয়া দিলেন। ওই ব্যক্তি দ্বীপের মাঝখানে পুষিয়া আল্লাহরে কয়, আলহামদুলিল্লাহ আল্লাহ, পুরা সাগরের পানি, মাঝখানে দ্বীপ, কেউ নাই আপনি ছাড়া আর আমি ছাড়া। আমি ইবাদত করব, আমি আপনার ডাকবো, আর আপনি আমার ডাক শুনবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মত ডাক দিয়ে কয়, আল্লাহ এইভাবে যখন ইবাদত করতেছি, ইবাদত 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবে বর্ণনা করেন 500 বছর ইবাদত করছে। কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? এই রুটি নিছে কয় দিনের? কথা কয় না? ইবাদত কত বছর? কি খাইলো? কি খাইয়ে আল্লাহ তার ইবাদত করাইলো? কেমনে সে ইবাদত করলো? মাত্র 3 দিনের রুটি নিয়ে ওই সাগরের দ্বীপের ভিতরে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মত ডাক দিয়া কয়, আল্লাহ আমি এখন কি খামু? আল্লাহ পাকের ওয়ার্ডার হুকুম, হে আবেদ, হে আমার গোলাম, তোমার বৃদ্ধা আঙ্গুল দ্বারা তুমি কি করো? আমার ইবাদত করতেছ। যাও, তোমার দ্বীপের ভিতরে আমি ডালিম গাছ সৃষ্টি করলাম। পেটে যখন ক্ষুধা লাগে, একটা ডালিম গাছের ডালিম ছিঁড়ে সে খিদা নিবারণ করে, আহার করে, খিদা দূর করে। যখন পানির তৃষ্ণা লাগে, পুরা সাগরের ভিতরে কটা পানি, লবণযুক্ত পানি। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, এখন আমি কি করব? পুরা সাগরের ভিতরে তো লবণযুক্ত পানি, এই পানি তো আমি খাইতে পারি না, এখন আমি কি করব? আল্লাহ পাক ডাক দিয়া কয়, আবেদ, হে আমার গোলাম, শাহাদাত আঙ্গুলি দ্বারা দ্বীপের ভিতরে ধাক্কা দে। ধাক্কা দিলে আমি আল্লাহ তোর মিষ্টি পানির ব্যবস্থা করব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? কথা কনে, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ যদি পয়গম্বর মূসার উম্মতরে খাওয়াইতে পারে, সে আল্লাহ আমারে কেন পারবে না? ওরে নবীর উম্মত, আমরা মনে করি আল্লাহ আমাদেরকে খাওয়ায় না, আল্লাহ আমাদেরকে দেয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাদ্দিস হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে। আমি অল্প সময়, ঠিক 2 মিনিটে কথাটা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আর যিনি আসছে উনি তো যেমন তেমন লোক না, অসংখ্য
অসংখ্য আলেমের উস্তাদ। হুজুর আমার মাদ্রাসায়ও গেছে অনেক আগে, আমি হুজুর অনেক জায়গায় নিয়েছি। অসংখ্য আলেমের উস্তাদ, যার ছাত্ররা বর্তমানে বয়ান করেন। হ্যাঁ অবশ্যই, আপনার কত এই দেন একজন আছে, এও বুড়ে গেছেন, এও বুড়ে গেছে, চিন্তা করেন। হ্যাঁ ওই আসলে কি জানেননি, আলেম যত মুরব্বী হবে আল্লাহ তত সম্মান বাড়ায়, কথা কয় না? অহংকারওয়ালা টাকাওয়ালা গুনাহগার যত মুরব্বী হইবে বুড়ো হইব তত সম্মান কমে, আলেম ওলামারা যত বয়স হবে সম্মান বাড়ে, ঠিক নি? যে কথাটা বলতেছিলাম, ওই আবেদ আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার এই মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। ঠিক এইভাবে 500 বছর ইবাদত করার পরে একদিন আল্লাহর কাছে আল্লাহ আমার দুইটা চাওয়া আছে আপনার কাছে, এত বছর ইবাদত করলাম, দুইটা জিনিস চাই। কি? এক নাম্বার, আমি যেদিন মারা যাব ওই দিন যেন আমার মরণটা সেজদা অবস্থায় হয়। কয়জন দোয়া করছেন এই পর্যন্ত কন্ত? হ্যাঁ সব তো চাইছেন, আজ পর্যন্ত বলছেন আল্লাহ না মরণটা যেন নামাজ অবস্থায় হয়? কেউ তো বলে নেই আল্লাহ মরণটা যেন সেজদা অবস্থায় হয়। 2 নাম্বার, আল্লাহ আমাকে যদি কিয়ামতের ময়দানে আপনি হাসরের ময়দানে উঠান তাহলে আমাকে আপনি সেজদা থেকে উঠাইয়েন। সুবহানাল্লাহ। পয়গম্বর বয়ান করে, সাহাবায়ে কেরাম শুনে, তখন পয়গম্বর বলছে ওই ব্যক্তির সেজদা অবস্থায় আল্লাহ মরণ তার আগে মৃত্যু দিয়েছে, তিনি সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক হাসরের ময়দানে তার সেজদা অবস্থায় উঠাইবে আল্লাহ, আর বলবে বান্দা উঠ, উঠিয়ে আমার দয়ায় জান্নাতে যা। রাস্তে কয় সুবহানাল্লাহ, আমার দয়ায় জান্নাতে যা। তো বান্দা বলবে আল্লাহ আপনার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে আমার 500 বছর ইবাদত কই? আল্লাহু আকবার কয় না রে? 500 বছর ইবাদত করলাম, আপনার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে এটা কই? তো আল্লাহ বলবে ফেরেশতারা, সংক্ষেপে শেষ, ফেরেশতারা দেখ বান্দা আমার কাছে হিসাব চায়, 500 বছর হিসাব চায়। আচ্ছা বান্দা বল, তুই 3 দিনের রুটি নিয়ে বের হইছ, কিন্তু সাগরের দ্বীপের ভিতরে তোরে আমি আল্লাহ 500 বছর ডালিম খাওয়াইয়া রাখছি। কে খাওয়াইছে? আপনি খাওয়াইছেন। তোরে আমি পুরা সাগরের ভিতরে লবণযুক্ত পানি, তোকে আমি আল্লাহ সাগরের ভিতরে দ্বীপের ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা করেছি। বল কে করেছে? তুই কি খাইয়ে ইবাদত করছ? তাহলে না খাইলে তুই ইবাদত করতে পারতি না, কি খাইয়ে ইবাদত করছ? আল্লাহ আপনি দিয়েছেন, খাইছি। দে আমার ডালিম গাছের ডালিমের হিসাব দে, ঠান্ডা মিষ্টি পানির হিসাব দে। বান্দার হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবে দেও, বান্দার জাহান্নামে ঢুকাইয়া দাও। বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নাম চাই না, এখন আপনার দয়া আপনি আমার জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ কন্যা মুসলমান, সব কিছুর দয়া লাগবে কার? দয়া লাগবে কার? আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঠিক এমন একটা সময় আসবে মানুষ একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য অনেক আফসোস করবে। তখন তারা বলবে হায়রি আফসোস, এই সময়টা যদি আল্লাহর কাজে ব্যয় করতাম বাড়িতে বসে নাই থেকে, আমার জীবন অনেক কিছু হতো। অনেকে মনে করতে পারে হুজুর নামাজ পড়ছি তো মাহফিল শুনে কি করমু, নামাজ তো পড়ছি। ঠিক আছে নামাজ পড়ছেন, তবে হ্যাঁ জান্নাতীরাও আফসোস করব, জাহান্নামীরাও আফসোস করব। কথা কয় না? জাহান্নামীরা তো আফসোস করবেই, আরে কি করলাম, ইবাদত করতে পারলাম না, আফসোস তো করবেই। আর জান্নাতীরা কইব ইস একটু যদি বেশি করতাম জান্নাতটা আর একটু বেশি পাইতাম। সুবহানাল্লাহ বাজ্জে কইেন, আরে জোরে কর না সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ এই প্যান্ডেলে আছি ততক্ষণ রসুলের হাদিসের বাসায় জান্নাতি। আলহামদুলিল্লাহ জোরে কন। আর একটা জান্নাতি ব্যক্তিরই আল্লাহ 25 জন যুবকের শক্তি দিব। তো সুবহানাল্লাহর আওয়াজ বুড়িয়ে এতটুকু হয় নাকি? হ্যাঁ, নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবে না, রোজা রাইখা জান্নাতে যেতে পারবে না,
একজনের আমল নামাই আমলের অভাব নাই, গুনাহ নাই, তারপরও সে জান্নাতে যাইতে পারবে না। প্রশ্ন করুন হুজুর কেন? জান্নাতে যেতে হলে দয়া লাগবে কার? আসতে কইলেন নাকি? কার দয়া লাগবে? কার? নামাজ পড়ে আমল নামা গুনাহ নাই, এরপরও জান্নাতে যাইতে পারবো না? না, জান্নাতে যেতে হলে কার দয়া লাগবে? এই যে আমরা এখানে এসেছি নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, এটা রব্বে কারিমের দয়া। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি তো ইচ্ছে করলে পারতাম শুয়ে থাকতাম, নাকি? ইচ্ছে করলে পারতাম শুয়ে থাকতাম, কিন্তু না, আমার তো কোরআন ডাকে, আমার তো হাদিসে ডাকে, আমার তো আল্লাহ রসুলের কথায় ডাকে, আমি কেমনে ঘুমাবো? অসম্ভব। কারণ সাহাবাই কেরাম রসুল যখন ডাক দিতেন, ইসলামের জিহাদের যখন ডাক আসতেন, সাহাবাই কেরাম সব ত্যাগ করে দ্বীনের পথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। ঠিক কিনা জোরে বলেন? বর্তমান তো যুদ্ধের কথা কইলে অনেকে কয় এই যুদ্ধের কথা কখন যেত না, আছে না? নাই, আমরা ডরাই না, ভয়ের দিন শেষ, কথা কয় না? না আছে, আর ভয় পাই না। মুসলমান জানিয়া রাখবেন, মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, অতীতে অনেক ভয় পাইছেন, ভয় পাওয়ার কারণে ইসলামের 12টা বাইজা গেছে। কিন্তু মনে রাখবেন, সামনে যদি ভয় পান, ইসলামকে টিকানো আপনার আমার জন্য অসম্ভব হয়ে যাবে। কারণ কি, মুসলমান আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে শিখে নাই। যদি কোনো নাস্তিক বেঈমান কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলবে, আমার প্রাণের নবী রহমাতুল্লিল আলামিনের বিপক্ষে কথা বলবে, আমাদের পায়ের জুতা তাদের গালে গালে লাগবে। ঠিক কিনা জোরে বলো? আর সুযোগ দেওয়া হবে না? হবে না। সুযোগ দিচ্ছেন ইসকন নামের বেঈমানের বাচ্চারা। বাংলাদেশ অনেক জায়গায় মসজিদ ভাঙার চেষ্টা করে, কথা কয় না? কথা কয় না? আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে কবে জানি? নতুন করে 5 আগস্ট, সব নতুন নতুন। 5 আগস্ট আমরা দেখেছি সব জায়গার ভিতরে, হিন্দুদের মন্দিরের ভিতরে উলামায়ে কেরাম মুসলমান পাহারা দিছে, কেন যেন মন্দির কোনো সমস্যা না হয়। কথা ঠিক নেই? কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি বাংলাদেশের ভিতরে মুসলমানদের কাছে হিন্দুরা যতটুকু নিরাপদ, ভারতের জমিনে মুসলমানরা হিন্দুদের হাতে নিরাপদে নাই। ঠিক কিনা জোরে বলেন? আবার ভারতের কিছু দালালেরা ভয় দেখায় বাংলাদেশের মুসলমানদেরকে, হেরা চিনে না বাংলাদেশের মুসলমান কি, হেরা জানে না। বাংলাদেশের মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমানদের ভিতরে শাহজালালের হুঙ্কার, যেই মুসলমানদের ভিতরে আল্লাহ ওয়ালাদের হুঙ্কার, যেই মুসলমানদের ভিতরে মুফাসসিরিন কেরামদের হুঙ্কার, আল্লাহর ওয়ালিদের হুঙ্কার, জয়পুরের পীর সাহেব হুজুরদের হুঙ্কার, সরমনাই উজানি পীর আড়াইবাড়ি সারসিনার হুঙ্কার, তারা ভুলিয়ে গেছে মুসলমান সেই হুঙ্কারে এখনো আছে। যদি কোনো আমার মুসলমানের উপর আঘাত হয়, প্রত্যেকটি মুসলমান কোন দল বুঝি না, নির্বেজালে এক হয়ে দালালদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাব। কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করুন। কষ্ট হয় নাকি? এটা সচেতন করা লাগবে, মুসলমান সচেতন হতে হবে। চুপ থাকতে থাকতে ইসলামের 12টা বেজে গেছে। ইসলাম আমরা পেয়েছি ছোট্ট সন্তান মায়ের দুধ পান করে যত সহজে, আমরা ইসলাম পেয়েছি তত সহজে। এই জন্য আমাদের কাছে ইসলামের দাম নাই। কোরআনের বিপক্ষে কথা বলে আমার কষ্ট লাগে না, কারণ আমি তো নামদারি মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? আমি নামদারি মুসলমান, এই জন্য কষ্ট লাগে না।
সাহাবাই কেরামদের সামনে যখন কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে কথা বলতেন তাদের কষ্ট লাগতো। কারণ কি জানেন? এই একটা কথা মনে রাখবেন, সন্তান বাবার জমিন বিক্রি করে তার কষ্ট লাগে না। কারণ কি? জমি বাবার, জমিন কার? এই জন্য কষ্ট লাগে না। আর বাবাই ওই জমিন বিক্রি করতে কষ্ট লাগবে, কান্না করবে, আরে কত কষ্ট করে জমিনটা জোগাইছে। আর আমরা তো ইসলাম পেয়েছি তত সহজে, সন্তান বাবা সন্তানরে জমিন লেখা দেয় যত সহজে, ইসলাম পেয়েছি আমরা তত সহজে। এই জন্য আমাদের কাছে ইসলামের দাম নাই, ইসলামের সম্মান নাই। ঠিক কিনা জোরে কন? যে কথাটা বলতেছিলাম, মাহফিলে এসেছি কার দয়ায়। কষ্ট হয়? কষ্ট হয় নাকি? একটু আওয়াজ দিয়েন, আওয়াজ দিলে ভয় পাইব বেঈমানেরা। আপনি মনে করেন না যে বেঈমান নাই, জায়গায় জায়গায় বেঈমান ফিট করা, এই কথা কয় না? জায়গায় জায়গায় ফিট করা। কিন্তু ভারতের দালালেরা আমাদেরকে ভয় দেখায়, 100 কোটি মানুষের ভয় দেখায়। হেরা জানে না মুসলমান 100 কোটির ভয় পায় না, মুসলমান একজনই যথেষ্ট। কারণ মুসলমানের পক্ষে কে আছে? আরো জোরে বলেন, কি আছে? হ্যাঁ, বুঝে না। নতুন নতুনের কি দি ইতেরি নতুন। আসলেই নেক আমল করে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে নেক আমল ছেড়ে দিয়ে মুকালকে থেকে কি কন? নামাজের ফরন লাগতো না নাকি? হ্যাঁ, লাগবো নি? হ্যাঁ হ্যাঁ, অসংখ্য আমল আপনার নেক আমল আপনার আমল নামায় আছে, আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আল্লাহর দয়া না থাকে। কথা কোন? কার দয়া? একটা কথা মনে হয়েছে, বুখারী শরীফের বর্ণনা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ানটা করেন। কি বয়ান? নবীজি বলেন, দেখো সাহাবীরা, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এর একটা উদাহরণ দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানাতে, ওই জামানায় একজন আবেদ ছিলেন, যিনি কিতাবে বর্ণনা করেন 1 বছর নয় 2 বছর নয় 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ, বার হয় না? বলে হুজুর আমরাটা কম হেতার একটা বেশি, তো দরকার কি সুবহানাল্লাহ করেন নাকি? কয় বছর ইবাদত করছে? 500 বছর। একদিন রাত্রেবেলা গুনগুন করে কান্না করে, বিবিকে ডাক দিয়া কয়, বিবি তোমাদেরকে আমার যত ধন সম্পদ আছে সবগুলি লিখে দেব, তবে বিবি আমি আগামী দিন চলে যাব। কোথায় যাইবেন? আমি আমার মাওলার খুঁজে বের হয়ে যাব, দেখবো আমার আল্লাহ কই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহকে খুঁজ করতে হলে জঙ্গলায় কেন যাইবা? ও মুরব্বী বাবারা, যুবক বন্ধু, আল্লাহকে খুঁজতে হইলে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, উলামায়ে কেরামদের মজলিসে বসো, দ্বীনের বয়ানে বসো। দেখবা বয়ান যখন শুনবা আল্লাহর খোঁজ পাইবা। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আল্লাহকে খোঁজ করতে হইলে আপনি ঘরে বসে ইবাদত করেন তো আল্লাহরে পাইবেন। অনেকে মনে করতে পারে ঘরে বসিয়া বসিয়া ইবাদত করবা, ময়দানে উলামায়ে কেরাম মার খাইব, আর তুমি বলবা তুমি আশিকে রাসূল। না না, উলামায়ে কেরাম মার খাইব, তুমি মসজিদে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদত করবা। না না, মুসলমান না, উলামায়ে কেরামদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে। ও মুসলমান, একটাল হইয়া নাস্তিক বেঈমানদের বিপক্ষে লড়াই করতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো এক জায়গায় ছিলেন না।
যুদ্ধের ময়দানে গর্দান পর্যন্ত দিয়েছে। কই বিবি, কই নারী, কই বাড়ি, কই গাড়ি, কিচ্ছু নাই, সব ফালাইয়া যুদ্ধের ময়দানে যায়। কারণ কি? তারা জানে রাসূল ডাক দিছে, এটার ভিতরে কল্যাণ আছে। ওলামায়ে কেরাম ডাক দিবে, কল্যাণ আছে না নাই? আসতে বললেন কেন? জোরে কোন আছে না নাই? কিন্তু বর্তমানে দেখলাম, কিছুদিন আগেও দেখলাম, উলামায়ে কেরাম দ্বীনের বয়ান করে সত্য কথা বলার কারণে উলামায়ে কেরামরা জেলখানায় জেল খাটতে হয়েছে। ঠিক কিনা? জোরে কোন। ওরে নবীর উম্মতের দল, উলামায়ে কেরামদেরকে জেল খাটাইবা মনে করিও না, এটা কিচ্ছু না, কিচ্ছু না। উলামায়ে কেরাম জেলখানাটারে মনে করে হাদিয়া। ঠিক কিনা? জোরে কোন। আমরা মনে করেছি জেলখানায় গেলে মনে হয় সে অপরাধী। এমন একটা নবী নাই যেই নবীটা জেল খাটে নাই। ওরে নবীর উম্মত, কথাটা আমি লম্বা করব না, সংক্ষেপে বলি। ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়া কই, মালিক, আমার মন চায় আমি যেন একা একা ইবাদত করতে পারি। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কেমনে আপনি ঘরের থেকে বের হইয়া যাইবেন? ইচ্ছে করলে তো পারেন ঘরের ভিতরে ইবাদত করতে। আল্লাহর আবেদ চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, বিবি গো, ঘরের ভিতরে সঠিকভাবে আমি আমার মাওলার ডাকতে পারি না, ঘরের ভিতরে সঠিকভাবে আমি ইবাদত করতে পারি না। কেন? এই জন্য পারি না, কিছুক্ষণ পর সন্তান আব্বু বলে ডাক দেয়। সাংসারিকের জন্য আমি কিচ্ছু করতে পারি না। কই যাইবেন? হ্যাঁ বিবি, 3 দিনের রুটি বানাইয়া দে, রুটি নিয়ে আমি আমার মাওলার ইবাদতের জন্য যাব। 3 দিনের রুটি বানাইয়া দে। আল্লাহু আকবার, জোরে বলেন। খারাপ লাগে নাকি? চলবে? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। ও মুসলমান, আমি অনুরোধ করি আমার মূল বয়ানের আগে এদিক সেদিন অযথায় যারা সময় নষ্ট করতেছেন, দোকানপাটে যারা সময় নষ্ট করতেছেন, বন্ধু, মাহফিল তো বেশি দিন প্রতিদিন চলবে না, আজ আছে কাল নাই। ওরে নবীর উম্মতের দল, এমনও যুবক আছে ফেসবুকের আড্ডায় বসে আছে, এমনও যুবক আছে খেলার আড্ডায় বসে আছে, এমনও মুরব্বী বাবারা আছে চায়ের স্টোরে বসে আছে। আর কয় হুজুররা কত কথাই বলবো। ও বন্ধু, কসম করে বলি, হুজুরদের জন্য বলে না, উম্মতের হেদায়েতের উদ্দেশ্য বলে। উম্মত জান্নাতে যাবে, হুজুরের উপকার আছে। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ পাকের আবেদ বিবিরে ডাক দিয়া কয়, হে বিবি, 3 দিনের রুটি বানাইয়া দে। রুটি কয় দিনের? কথা কয় না, কয় দিনের? বলছিলাম ইবাদত করছে কয় বছর? কথা কয় না, কথা কয় না। 500 বছর ইবাদত করছে। 3 দিনের রুটি নিয়ে কেমনে করলো? জানার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ পাকের আবেদ পয়গম্বর মুসার উম্মত বিবিরে বলে, বিবি 3 দিনের রুটি বানাইয়া দে। বিবি ঠিক 3 দিনের রুটি বানাইয়া দিলেন। পরের দিন রুটি নিয়া রাস্তায় হাঁটতে শুরু করলেন। কই পাই আমার মাওলার ইবাদত কোন জায়গায় জানি মজা লাগে। ওরে নবীর উম্মত, পয়গম্বর এই বয়ান করে, সাহাবায়ে কেরাম বয়ান শুনে কেমন যে মজা লাগে। মুসলমান, ওই ব্যক্তি হাঁটতে 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 একেবারে শেষ পর্যায়ে যখন চলে গেলেন, মনে করেন বাংলাদেশের শেষ সীমানা দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। ঠিক কিনা? ওই বঙ্গোপসাগরের কিনারায় যায়, যাওয়ার পরে দেখে আর সামনে জায়গা নাই। কোন জায়গায় জানি বসিয়া বসে ইবাদত করবে, যেই জায়গায় কেউ নাই আমার আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। ও মুসলমান, কেউ রবেও না, কেউ থাকবে না। যিনি ছিলেন, আছেন, যিনি থাকবেন, তিনি কে? জোরে বলেন আল্লাহ।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে আল্লাহু আকবার কইলে মন আল্লাহ বেজার হয়, কতক্ষণ আল্লাহ বেজার হয়। দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বলে ডাক দেয়, মা একবার জবাব দেয়। দুনিয়ার আব্বুকে যদি কেউ আব্বু বলে ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। ও মুসলমান, খুঁজে খুঁজে দেখো, মার দয়া বেশি, মার মায়া বেশি। পৃথিবীর জমিনে সবচাইতে বেশি দয়া মার, সবচাইতে বেশি মায়া বাবার। ওই আব্বুর যদি কেউ একবার আব্বু বলে ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। আর আম্মুর যদি কেউ একবার আম্মু বলে ডাক দেয়, আম্মু একবার জবাব দেয়। ও মুসলমান, আমার আল্লাহরে চিনো না, আল্লাহরে চিনো না। আমার আল্লাহ কেমন? আল্লাহকে যদি কেউ মনটারে মলিন করিয়া, দুইটা ফোঁটা চোখের পানি ছেইরা দিয়া, মুখটারে কালা করিয়া, মায়ার নজরে আল্লাহকে যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয়, বুখারীর বর্ণনা, আমার মায়ার নবী বলেন, উম্মত একবার ডাকের বিনিময় আল্লাহ একবার নয়, দুইবার নয়, 60 থেকে 70 বার জবাব দেয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। একটা জবানও বন্ধ রাখবেন না। মুরব্বী, যুবক সবাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? আস্তে করেন কেন, জোরে বলেন খুশি না বেজার? এ মুরব্বী বাবারা, কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। নিজের বিবি নিজের পর। আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেলেন, পরের দিন বিবি বলবে আমার তারে তাড়াতাড়ি লাশটারে বের করো, দাফন করো। ঘরের ভিতরে জায়গা দিবে না। যে সন্তানের জন্য এত না কষ্ট করলা, সন্তানও আপনারে ঘরের ভিতরে জায়গা দিবে না, সন্তানও আপনারে ঘরে থাকতে দিবে না। ও মুরব্বী বাবা, যুবক ভাই, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহর যত ডাকবা আমার আল্লাহ খুশি। দুনিয়ার কেউ আপন না, কেউ না। আপন যিনি, তিনি কে? চিৎকার দিয়া বলেন, আর জোরে বলেন আপন কে? আমার আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহর নামটা এত মজা, তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহর নামটা এত মজা, যত ডাকবা ততই মজা। হাঁটতে বসতে মাওলারে ডাকেন না, ডাকলেই মজা। এই আল্লাহরে ডাকলে আল্লাহ 60 থেকে 70 বার জবাব দেয়। সূরা ইখলাসের ভিতরে একটা বর্ণনা আছে, ওরে নবীর উম্মত, একজন হিন্দু মানুষ ছিলেন। হিন্দু মানুষটা 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর ইবাদত করছে, একটা মূর্তির ইবাদত করছে। মূর্তিরা ছোট্ট একটা মূর্তি ছিলেন, মূর্তিরা তার পকেটের ভিতরে সবসময় থাকতেন। যখন মনে হইতো তখন মূর্তিটারে বের কইরা মূর্তিটারে ডাকতো। কিতাবে মূর্তিটার নাম সানাম। বলেন তো কি? আর জোরে বলেন, আমার আল্লাহর নাম সমাদ। আল্লাহু আকবার, জোরে বলেন। মূর্তির নাম সানাম, আল্লাহর নাম সমাদ। ও মুসলমান, 70 বছর মূর্তির ইবাদত করছে, মূর্তির পূজা করছে। রাত্র যখন গভীর হয়, মূর্তিটারে পকেটের থেকে বের করিয়া শুধু সানাম সানাম সানামের জিকির করে, সানামের জিকির করে। কিতাবে বর্ণনা করেন, ঠিক একদিন রাত্রে বেলা, গভীর রাত্র যখন গভীর হয়, ওই ব্যক্তি মূর্তিটারে হাতে নিয়া সনম 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 জিকির করে। হঠাৎ করে ঘুমের তন্দ্রায় এসে গেলেন। ঘুমের তন্দ্রায়, ঘুমের কারণে সনমের জাগাত সমাদ বের হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন। সনম 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 জিকির করে ঘুমের তন্দ্রায়, ঘুমের কারণে সনম থেকে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ পাক
সাথে সাথে কো লাব্বাইকি আব্দি, বান্দারে আমি হাজির, তুই কি বলবি বল, তুই কি বলবি আমার কাছে বল। আল্লাহু আকবার। আমার আল্লাহরে চিনো না রে মুসলমান, আমার আল্লাহরে ডাকো, ডাকলে জিন্দেগির গুনাহ মাফ, আল্লাহর ডাকলে জান্নাত ওয়াজিব। ওরে নবীর উম্মত, হিন্দু মানুষ সনমের জিকির করে, সনম 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 জিকির করে, হঠাৎ করে তার জবান থেকে ভুলে ভুলে এমনি না ভুলে সমাদ বের হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া কো লাব্বাইকি আব্দি, বান্দা কো আমি হাজির, তুই আমার কাছে কি বলবি বল। আল্লাহু আকবার, জোরে বলো। তুই আমার কাছে কি বলবি বল, আমি হাজির, তুই আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোরে তা দিয়া দেব, বল কি চাইবি বল, কি চাস। এমন সময় ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ বুঝলাম না, ওই ব্যক্তি তো হিন্দু মানুষ, কখনো আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই, কখনো আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর মূর্তির পূজা করেছে, একটা বারও আপনারে আল্লাহ বলে ডাক দেয় নাই। মালিক জানতে চাই, তাহলে এই ব্যক্তি ঘুমের তন্দ্রায় যখন সমাদ বের হয়ে গেছে, আপনি কেন বললেন বান্দা হাজির? বলেন। আল্লাহ পাক ডাক দিয়া কো ফেরেশতারা শোনো, আমার বান্দা 70 বছর ইবাদত করছে, কিন্তু আমি তো আমার বান্দার দিকে তাকাই আছি, বান্দা ডাকে মূর্তিরে, আমি তার দিকে তাকাই আছি, দেখি বান্দা নিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার, জোরে কোন। আমি আল্লাহকে বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। দেখি না বান্দা নিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়। আমি দেখি না বান্দা 1 বছর 2 বছর এইভাবে ঠিক 70 বছর পর্যন্ত সনমের জিকির করছে, একবারও আমি আল্লাহরে ডাকে না। হঠাৎ করে যখন দেখলাম বান্দা আমারে সনাম কয়ে সমাত কয়ে ডাক দিছে, তখন আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ ডাক দিলাম, বান্দা বল কি বলবি বল, আর বুঝাইলাম বান্দা শোন, সনমের ইবাদত কর, সনম তোর কখনো 70 বছর একটাও ডাক দেয় নাই, সারা দেয় নাই, এত ডেকেছ সনম সনম বলে ডাক দিছ, কিন্তু সনম তো কোনোদিন তোমার ডাকে সারা দেয় নাই। ও বান্দা আমি বুঝাইলাম, বান্দারে আমি আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলো। আমি আল্লাহ তো এমন আল্লাহ, আমার ডাক দিছ, সাথে সাথে জবাব দিলাম আর বুঝাইলাম। দেখ বান্দা, দেখ সনম আর সমাদের ভিতরে অনেক তফাৎ, ঠিক কিনা? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, ঠিক কিনা? এই খারাপ লাগে নাকি? চলবে কতক্ষণ? হ্যাঁ, আজের আছে সারা রাত বলে থাকবেন না আপনারা, না লাগাই দিয়ে থাকবেন? হুজুর আপনি কইতে থাকেন, আমরা থাকি ইনশাল্লাহ। আবার মাঝে মাঝে ফকটের তোলা থাকে না। হাদি সাহেব গরু কিনবো, ও হুজুর গরু কিনতে যাই, কেউ ইনশাল্লাহ কন, টাকা দিয়া গরু কিনবো, কি ইনশাল্লাহ কমু আছে না নাই? বাজারে গেছে গরু কেনার জন্য, ক্রেতা বিক্রেতার মাঝে দর দাম ভেঙে দেওয়া হয়েছে, এত টাকা গরু। গরু যিনি বিক্রেতা বিক্রি করছে পকেটে হাত দিছে, দেখে পকেটের তলা নাই, কথা কয় না ঠিক কিনা? আসেনি কিছু বাটফার বাজারে, আমরা এদিকে নাই মনে নাকি? হ্যাঁ, পকেট মার, এটাও বলে এটার একটা স্কুল আছে, কিন্তু যাক ওইদিকে যাব না। পকেট মার শেষ, পকেটের টাকা শেষ। বিক্রেতা ভাই কই দাও, টাকা দাও, কই ইনশাল্লাহ পকেটের তলা নাই, কথা কয় না ঠিক নেই? আর পুলিশে যদি ধরে এমন মারা মারবো, আড্ডি গুড্ডি সব ভেঙে লাইব। আর বাংলাদেশের বর্তমান বাংলাদেশের পুলিশ ডাকাইতের চাইতো খারাপ, কথা কয় ঠিক কিনা? আগের দিন মানুষ পুলিশের চাকরি নিতেন না, ঠিক নি? আর এখন 17 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরি ঢুকায়। আচ্ছা বলেন তো ভাই,
আপনি আপনার সন্তানটারে পুলিশের চাকরি দিছেন, সব পুলিশ না, আবার কিছু বালা আছে, আল্লাহর ওলি আছে না কিছু, আর যেটি বালা তাই এটিরই কিন্তু জাগাত রায়নি, এটির বান্দরবন ভাড়ায়। ওই ঠিক নি কথা কয় না, ঠিক নি, এটির বান্দরবন ভাড়ায়, বান্দরবন ঘুষ খাইতি না, খাইতেইব, নাউজুবিল্লাহ কইতেন না, হ্যাঁ কথা ঘুষ খায়, ঘুষ আসেনি, এরকম মানুষ আসেনি, হ্যাঁ অন কিন্তু কিছু পর্ব গায়ে পুলিশের চাকরি নিত না, এত ডরান ডরায়। আমার এক মুসল্লিকে হুজুর বিশ্বাস যদি এটার বিশ্বাসও না, আসলে বিশ্বাসই না, গত 17 বছর যা একটা আলামত করছে, আল্লাহ হেদায়েত করুক আমার। একটা কথা মনে এসে কমুনি, ইচ্ছা মতো কইতাম। এক গরিব মানুষ আল্লাহর কাছে সিডি লেখছে, সিডি, আল্লাহ আমারে আপনি 1.5 লক্ষ টাকা দরকার, বর্তমানে উমরা যেতে কত লাগে কথা কয় না, আর জোরে কর না, 1.5 লক্ষ টাকা দরকার না, 1,50,000। আল্লাহ যদি টাকাটা পাই তাহলে মক্কা মদিনা জিয়ারত করমু, আর মনের আশাটা পূরণ করমু। চিঠি লেখছে কার কাছে? আচ্ছা আল্লাহর কাছে টাকা আছে কথা কয় না, হ্যাঁ আছে, আল্লাহ টেলে বইরিস, আসলে কি আছে? আল্লাহ হুকুম দাতা, সুবহানাল্লাহ জোরে কন। চিঠি একটা লেখছে, গো আল্লাহ আমার মন চাই মক্কা মদিনা জিয়ারতে যাব, টাকা তো নাই, 1.5 লক্ষ টাকা দরকার। চিঠি লেখিয়া বেলুন চিনেননি, বেলুন, হ্যাঁ হুলাইলে কোন দিকে যায় কথা কানা, কোন দিকে যায়? হুলাইতে হুলাইতে এটারে ভিতরে সুন্দর করে বাইদা আল্লাহর কাছে ছেড়ে দিছে, আল্লাহ বেলুনটারে চিঠিটারে ফাটাইলাম, আপনি টাকা দিবেন। আল্লাহর কি কুদরত, এই বেলুন উঠতে উঠতে একেবারে আকাশের উপরে, আকাশের কাছে চলে গেলেন। যখন বেলুন থেকে হাওয়াটা বের হয়ে গেছে, ফুস করে ওই চিঠিটা পড়তে পড়তে থানার মাঝখানে, কোথায় থানা বুঝেননি, থানার মাঝখানে পড়ছে, এসআই এর সামনে পড়ছে। এসআই চিঠি পড়ছে, চিঠি পড়ে কয় রে একটা কাজ করি, দারোগা সাহেবের কাছে যাই, স্যার একটা সিডি আইছে, দেখেন তো সিডিটা কি। সিডির ভিতরে দারোগা সাহেব দেখে যে এক গরিব মানুষ, নাম তার আব্দুল্লাহ, অমুক গ্রামের, 1.5 লক্ষ টাকা দরকার, মক্কা মদিনা জিয়ারতে যাবে। আরে ভালো কথা রে, একটা কাজ করো। কি কাজ? সবাই মিলে যারা স্টার আছো কিছু কিছু টাকা দাও। তো সবাই মিলে 1 লক্ষ টাকা ব্যবস্থা করছে তার লেগে। কত কথা বুঝেননি? বুঝেননি সবাই? কত ব্যবস্থা করছে? পুলিশে 1 লক্ষ টাকা ব্যবস্থা করছে। এসআই এর কয়, এসআই ধরো, একেবারে সোজা তার বাড়িতে যাইবা, যাইয়া সিডিটা কি অপর বিশটা আবার উত্তর লিখতে আছে। ও আল্লাহ আপনার কাছে 1.5 লক্ষ টাকা চাইছি। আচ্ছা 1.5 লক্ষ টাকা চাইছি, আপনি টাকাটা বাতাসের বিদ্যুতের মাধ্যমে দিতেন, অথবা ফেরেশতাদের মাধ্যমে দিতেন, বা জিনের মাধ্যমে দিতেন। আপনি তো টিয়া দিয়েছেন পুলিশের কাছে, পুলিশে 50,000 খাইছে, 1 লাখ টাকা দিয়ে গেছে আমার। কথা কয় না, ঠিক কিনা জোরে কও? আসলে কি পুলিশে 50,000 খাইছে? 1 লাখ টাকাটা আপনি বাতাসের মাধ্যমে দিতেন, অথবা জিনের মাধ্যমে পাঠাইতেন, ফিরিস্তাদের মাধ্যমে দিতেন। দিছেন আরো পুলিশের কাছে দিছেন, হাতে 50,000 খাই আর 1 লাখ টাকা দিয়ে গেছে। এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। কষ্ট হয় না তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা থাকবো না 2টা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, না 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 না, এখন ইলেকশনের সময় হয়েছে না, আসতেছে। যে কারা কারা থাকবো 2টা হাত তুলে জুড়ে একটা তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দেয়, নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সব ভাইকে কবুল করুন। আর অল্প সময় ইনশাআল্লাহ হুজুর আসবে, আমি ছেড়ে দেব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান,
সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা ঠিক কিনা? এ ক্ষমতার মালিক আল্লাহ। অতীতে অনেকে ক্ষমতার বড়াই দেখাইছো, কই তোমার ক্ষমতা, কই? ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার বড়াই দেখাইও না। ক্ষমতার বড়াই তো ফেরাউনও দেখাইছে, টিকতে পারে নাই। সাজ্জাদ ক্ষমতার বড়াই দেখাইছে, টিকতে পারে নাই। ও নমরুদ ক্ষমতার বড়াই দেখাইছে, টিকতে পারে নাই। বাংলাদেশের উপরে যারা ক্ষমতার অহংকার করেছ, ক্ষমতার বড়াই দেখেছো, আমরাও দেখেছি। বিশ্বের ইতিহাসের পাতার ভিতরে দলিল আকারে থাকবে, ক্ষমতা বড়াই দেখাইয়া ঠিক মতো বাপ পর্যন্ত খাইতে পারো নাই, বাংলাদেশ ছেড়ে ফলাইয়া ভারত যাইতে হইতে, ঠিক কিনা জোরে কর? এ নবীর উম্মতের দল, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এর নবীর উম্মতের দল, ক্ষমতা আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই। ক্ষমতার অহংকার দেখাইও না মুসলমান। আমার মালিক ক্ষমতার অহংকার একমাত্র প্রাপ্য আমার আল্লাহ। দুনিয়ার কেউ ক্ষমতার বড়াই দেখায় থাকতে পারে নাই। এই জন্য বলেন, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় ঝর্ণা নহর, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? ক্ষমা চাও ডুবে যদি পাক দরিয়া, ক্ষমা করে দিবেন আল্লাহ দয়ার বিলা। চিৎকার দিয়া বল আল্লাহু আকবার। এ মুসলমান, গুনাহ করেছো ঠিক, মনে করেছো এত গুনাহ করেছি, আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ গুনাহগুলি মাফ করে দিব। ওরে নবীর উম্মত, ও যুবক ভাই, বর্তমান যুবকেরা গুনাহ করে, বর্তমান মুরব্বীরাও গুনাহ করে। বর্তমান যুবক সারা রাত্র পর্যন্ত ফেসবুকের মাধ্যমে গুনাহ করে, আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এ যুবক, মনে রাখবা, তোমার মতন যুবক কখনো ডাক্তার হইতে পারবা না, কখনো ইঞ্জিনিয়ার হইতে পারবা না, কখনো বড় বড় বৈজ্ঞানিক হইতে পারবা না, কখনো তোমার মতন যুবক আলেম হইতে পারবা না। যেই যুবক সারা রাত্র পর্যন্ত মোবাইলের ভিতরে নেগেট ছবি দেখে, গুনার কাজ করে, ওই যুবকের কপাল মন্দ, কপাল বড় খারাপ। সে কখনো কোনো কিছু করতে পারবে না, ভালো কোনো কিছু করতে পারবে না। একটু জিজ্ঞেস করে দেখো, একটু খোঁজ নিয়ে দেখো, যারা বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সারা রাত্র পর্যন্ত লেখাপড়া করেছে, ফেসবুকের ভিতরে সারা রাত্র ছিলেন না, তারাই ডাক্তার হইতে পেরেছে, তারাই ইঞ্জিনিয়ার হইতে পেরেছে, তারাই বড় বড় উলামায়ে কেরাম হতে পেরেছে। ওরে নবীর উম্মতের দল, ও যুবক, বলিয়া যাই রে যুবক, সময়টা নষ্ট করিও না। আজ থেকে ফেসবুকের গুনাহ কারা কারা ছাড়বো, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। দেখি না, দেখি কারা কারা ফেসবুকের গুনাহ ছাড়বো। আল্লাহ সব যুবককে কবুল করুন, সকলে বলি আমিন। মুরব্বীরাও গুনাহ করে। কেমন গুনাহ? নামাজ পড়ে, আসরের নামাজ, আবার দোকানে যায়, অন্যের গীবত করিয়া করিয়া সব নামাজের সওয়াব শেষ, ঠিক কিনা জোরে কোন? গীবত, শুধু গীবত আর গীবত। মুরব্বীর গুনাহ, যুবকের গুনাহ। ও যুবক, আজকে থেকে তওবা করো, জীবনে আর গুনাহ করবা না। গুনাহ খারাপ জিনিস, গুনাহ খারাপ জিনিস, গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বে কারিমকে আল্লাহ বলে ডাক দাও, দেখবা আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবে। অনেকে মনে করতে পারে, হুজুর
হুজুর এত গুনাহ করেছি, গুনার খবর তো মায়ে জানে না, গুনার খবর তো বাবাই জানে না, এত গুনাহ করেছি, গুনাহ করা সত্ত্বেও আল্লাহ বুঝি আমারে মাফ করে দিব। হা মুসলমান মা হা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ অবশ্যই তোমার গুনাহগুলি মাফ করে দিব। ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন তার মজলিসের ভিতরে উপস্থিত, তার অনেক উম্মতরা উপস্থিত। সকল উম্মতরা কয়, পয়গম্বর এলাকার ভিতরে বৃষ্টি নাই, অনেক দিন বৃষ্টি নাই, বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে এলাকার ভিতরে বৃক্ষলতা তরুলতা হচ্ছে না, এখন কি করব? আপনি তো পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, যদি আপনি দোয়া করেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে দোয়া কবুল করিয়ে বৃষ্টি দিবে, একটু দোয়া করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহর আদালতে যখন হাত বাড়ায়, কো আল্লাহ আপনার কাছে অনুরোধ, আপনি আমাদেরকে বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যাও, পয়গম্বর মুসার দোয়া তো আমি আল্লাহ কবুল করব না। কেন? এই জন্য ওই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপী আছে, পাপিষ্ঠ আছে, ওই পাপী ব্যক্তি যতক্ষণ না উঠবে আমি তার দোয়া কবুল করব না। পয়গম্বর মুসার কাছে জিবরাইল আমিনের আগমন, জিবরাইল আমিন ডাক দিয়া কো পয়গম্বর আপনি কি করেন? দোয়ার করিয়েন না, কারণ কি আপনার দোয়া আল্লাহর আদালতে কবুল হবে না। কেন আমার দোয়া কেন কবুল হবে না? কেন? এই জন্য এই মজলিসের ভিতরে এমন একটা পাপী আছে, এমন একটা গুনাহগার আছে, যে গুনাহগার না উঠলে, সে যতক্ষণ না সরবে ততক্ষণ দোয়া কবুল হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়ে, আমার উম্মতেরা শোনো, এই মজলিসের ভিতরে কে গুনাহগার, তাড়াতাড়ি উঠিয়া যাও, তাড়াতাড়ি উঠো, তুমি না উঠলে আমার দোয়া কবুল হবে না। আর দোয়া কবুল না হইলে এলাকার ভিতরে বৃষ্টিও হবে না, বৃষ্টি না হইলে উম্মতেরা কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, তাড়াতাড়ি উঠিয়া যাও। ওই ব্যক্তি চিন্তা করে, হায় রে কপাল মন্দ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা বলেন, আমি কত নাম্বারের গুনাহগার আমি জানি, ঠিক কিনা? জোরে কোন, কথা কোন ঠিক কিনা? এই গুনাহগার কত নাম্বার আমি জানি না, এই আমি রাত্রিবেলা কি করি এটা তো আমিও জানি, কথা কয় না? ঠিক নেই? রাত্রে কত বড় গুনাহ করি এটা তো আমিও জানি। সকালবেলার হাদিস সাহেব রাত্রে সুদের কাতার নাম আছে না নাই? হাদিস সাহেব সুদ খায় আছে না নাই? হাদিস সাহেব ঘুষ খায় আছে না নাই? এই লাইল ঠেলে এমন আছে না নাই? জোরে কোন? ফজরের নামাজ পড়িয়া লাইল ঠেলে, এরকম হাদিস সাহেব আমরা দেখেছি। মুসলমান, গুনার খবর তো আমার মালিক জানে, কেউ জানে না, কেউ জানে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কে আছো? উঠিয়া যাও, তোমার জন্য দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না, তাড়াতাড়ি উঠিয়া যাও। গুনাহগার চোখের পানি ছেড়ে ওই মজলিসের ভিতরে আল্লাহর আদালতে কান্না করে আর কয়, মালিক আমি তো গুনাহগার, কেউ জানে না, শুধু আপনি মালিক জানেন। আল্লাহ এখন যদি আমি উঠিয়া যাই তাহলে মানুষ বলবে আমি গুনাহগার, আমি পাপী, এলাকার ভিতরে আমি মুখ দেখাইতে পারবো না, এলাকার ভিতরে আমি চলাফেরা করতে পারবো না। মালিক আর যদি বসিয়া থাকি তাহলে মানুষ মনে কর আমার কারণে দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না, মানুষেরা কষ্ট পাবে। এখন আমি কি করব? আমার তো আর রাস্তা নাই। ও বদুর এলাকার মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবারা বলেন, কোথাও মানুষের রাস্তা নাই, একটা রাস্তা খোলা আছে, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ পাকের দরওয়াজা খোলা, রব্বে কারীম আপনার দরওয়াজা খোলা। আমি যদি এখন উঠিয়া যাই মানুষ আমারে বলবো আমি গুনাহগার, আর যদি না উঠি মানুষ আমার জন্য দোয়া কবুল হবে না, এলাকার ভিতরে বৃষ্টিও হবে না। এখন আমি কি করব? চোখে পানি ছেড়ে আল্লাহর আদালতে কান্না করে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো এখন আমি কি করব মালিক? আমার উপায় নাই। আল্লাহ আমি কি গুনাহ করেছি এটা তো আমি জানি, আর আপনি জানেন।
বলেন মালিক আমি মাফ চাই আল্লাহ, আমি আর গুনাহ করব না, আপনি আমার গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ গো আপনি আমার গুনাহগুলি মাফ করিয়া দেন। চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ পাক তার কান্নাটা কবুল কইরা ফেলাইছে। সাথে সাথে অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মেজাজ গরম। পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ বুঝলাম না, বৃষ্টি হবে না আপনি বলেছেন, আপনি বলেছেন এই মজলিসের ভিতরে গুনাহগার আছে, আমি তো দেখলাম না গুনাহগার, উঠতে তো দেখলাম না। আপনি বলেছেন যতক্ষণ থাকবে আমার দোয়াও কবুল হবে না, আমার জন্য দোয়া কবুল না হলে বৃষ্টিও হবে না। পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, আল্লাহ এখন কেন বৃষ্টি হইল বলো? আল্লাহ পাক রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে যাও। পয়গম্বরের কাছে জিবরাইল আমিন হাজির হয়, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি রাগ হইয়েন না, রাগ হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসের ভিতরে এমনও গুনাহগার আছে, আল্লাহু আকবার জোরে বলো, এমনও গুনাহগার আছে যেই গুনাহগার এই মুহূর্তে আল্লাহ তারে ওলি বানাইয়া দিছে। আরো জোরে কোন, আল্লাহ তারে ওলি বানাইয়া দিছে, ওলি বানাইয়া দিছে। ও মুসলমান, সকালবেলার গুনাহগার, বিকালবেলার আল্লাহওয়ালা, সকালবেলার ধনী, বিকালবেলার ফকির। ও মুসলমান, সকালবেলার গুনাহগার, বিকালবেলা আল্লাহওয়ালা। ও যুবক, তুমি ফেসবুক চালাইয়া গুনাহ করেছো, আজকে থেকে তওবা করো, ইনশাআল্লাহ তোমার মতন যুবক আল্লাহওয়ালা হইতে পারবা। হে মুরব্বি বাবারা, আজকে থেকে ওয়াদা করেন জীবনে আর গীবত করব না, কারণ আমার পয়গম্বর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার সমতুল্য। অনেক মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, মুরব্বিরা দাঁড়ায়া যাবে, বলবো আল্লাহ আমি তো গুনাহ করি নাই, জিনার গুনাহ করি নাই, আমার আমল নামায় কেমনে জিনার গুনাহ? আল্লাহ পাক রব্বে কারীমের ফেরেশতারা ডাক দিয়া বলবে, গুনাহ করছো কেমনে? অপর নামে গীবত গাইছো, এই জন্য তোমার আমল নামের জিনার গুনাহ উঠেছে। আজকে থেকে তওবা করো, জীবনে গুনাহ করব না, জীবনে গুনাহ করব না, নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ জীবনে করব না। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কো, আল্লাহ এই মজলিসের ভিতরে কেউ উঠতেও দেখলাম না, কেউ যাইতেও দেখলাম না, আপনি কেন বৃষ্টি দিলেন? আপনি না বলেছেন বৃষ্টি দিবেন না। রব্বে কারীম জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যা জানায়া দে, আমার পয়গম্বরকে জানায়া দে। জিবরাইল আমিন ডাক দিয়া কো, পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই, গুসা হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসে এমন একটা গুনাহগার আছে, যেই গুনাহগারকে আল্লাহ এই মুহূর্তে আল্লাহ ওলি বানাইয়া দিছে। কোন আল্লাহু আকবার। কেন এই মুহূর্তে ওই ব্যক্তি এত কাদা আল্লাহর আদালতে কেঁদেছে? ও মুসলমান, গুনার জন্য একটু কাঁদো না, কাঁদলে আল্লাহর মনটা নরম হবে, কাঁদলে আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইব। কারণ আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদো, কাঁদলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ রাজি। মুরব্বী বাবারা, কত চোখের পানি দুঃখ পাইলে পরে আল্লাহর আদালতে একটু কান্না করো। চোখের পানিটা আল্লাহর কাছে এত মায়া, চোখের পানিটা আল্লাহর কাছে এত দয়া। বান্দা কাঁদবি, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এ কেমন কথা? আল্লাহ পাক বলে, আল্লাহ আমি আল্লাহ তারে ওলি বানাইয়া দিছি। এমন কাদা কেঁদেছে, কাদাটা আমি আল্লাহ পছন্দ কইরা ফেলাইছি। কাদার কারণে আমি আল্লাহ তারে এই মুহূর্তে গুনাহগার থেকে ওলি বানাইয়া দিলাম। যখন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এই জন্য বলি আজকে থেকে গুনার কাজ ছেড়ে দিব, জীবনে গুনাহ করব না। গুনাহ তোমার কখনো সম্মান দিবে না, গুনাহ মানুষকে বেইজ্জতি করে। নেক আমল মানুষকে সম্মান বাড়ায়, গুনার কাজ মানুষকে বেইজ্জতি করে। যেই কথাটা বলতেছিলাম, ওই আল্লাহর আবেদ পয়গম্বর মূসার উম্মত মাত্র
3 দিনের রুটি নিয়ে রওনা হয়। একেবারে যেতে 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 সামনে দেখে সাগর। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এখন আমি কি করব, এখন আমি কেমনে যামু? সামনে তো সাগর আর সাগর, কি করমু? আর সামনে যাওয়ার আর সুযোগ নাই। রুটি কয় দিনের নিচে, জোরে কন, আরো জোরে, কয়দিন? রুটি 3 দিন। এই রুটি থাকতে থাকতে শক্ত হয়ে যায়, ঠিক কিনা? রুটি যখন থাকে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। আগের দিন গমের রুটি খাইতো, আর বর্তমান মানুষ আটার রুটি খায়। ওরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালামের উম্মত ডাক দিয়া কয়, হায় আল্লাহ এখন আমি কি করব, কেমনে আমি সামনে যাব? আল্লাহ পাকের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বে কারীম ওই ব্যক্তিরে কোনো না কোনো কৌশলভাবে ঠিক সাগরের দ্বীপের মাঝখানে, দ্বীপ দেখা যায়, দ্বীপের মাঝখানে তারে পুষাইয়া দিলেন। ওই ব্যক্তি দ্বীপের মাঝখানে পুষিয়া আল্লাহরে কয়, আলহামদুলিল্লাহ, পুরা সাগরের পানি, মাঝখানে দ্বীপ, কেউ নাই আপনি ছাড়া আর আমি ছাড়া। আমি ইবাদত করব, আমি আপনার ডাকবো, আর আপনি আমার ডাক শুনবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মত ডাক দিয়ে কয়, আল্লাহ এইভাবে যখন ইবাদত করতেছি, ইবাদত 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবে বর্ণনা করেন 500 বছর ইবাদত করছে। কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? রুটি নিছে কয় দিনের? কথা কয় না? ইবাদত কত বছর? কি খাইলো, কি খাইয়া আল্লাহ তার ইবাদত করাইলো? কেমনে সে ইবাদত করলো? মাত্র 3 দিনের রুটি নিয়ে ওই সাগরের দ্বীপের ভিতরে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মত ডাক দিয়া কয়, আল্লাহ আমি এখন কি খামু? আল্লাহ পাকের ওয়ার্ডার হুকুম, হে আবেদ, হে আমার গোলাম, তোমার বৃদ্ধা আঙ্গুল দ্বারা তুমি কি করো? আমার ইবাদত করতেছ। যাও, তোমার দ্বীপের ভিতরে আমি ডালিম গাছ সৃষ্টি করলাম। পেটে যখন ক্ষুধা লাগে, একটা ডালিম গাছের ডালিম ছিঁড়ে সে খিদা নিবারণ করে, আহার করে, খিদা দূর করে। যখন পানির তৃষ্ণা লাগে, পুরা সাগরের ভিতরে কটা পানি, লবণযুক্ত পানি। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক, এখন আমি কি করব? পুরা সাগরের ভিতরে তো লবণযুক্ত পানি, এই পানি তো আমি খাইতে পারি না, এখন আমি কি করব? আল্লাহ পাক ডাক দিয়া কয়, আবেদ, হে আমার গোলাম, শাহাদাত আঙ্গুলি দ্বারা দ্বীপের ভিতরে ধাক্কা দে, ধাক্কা দিলে আমি আল্লাহ তোর মিষ্টি পানির ব্যবস্থা করব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এসে আল্লাহ আছে না নাই? কথা কনে, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ যদি পয়গম্বর মূসার উম্মতরে খাওয়াইতে পারে, সে আল্লাহ আমারে কেন পারবে না? ওরে নবীর উম্মত, আমরা মনে করি আল্লাহ আমাদেরকে খাওয়ায় না, আল্লাহ আমাদেরকে দেয় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাদ্দিস হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, হুজুর চলে এসেছে। আমি অল্প সময়, ঠিক 2 মিনিটে কথাটা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দেব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আর যিনি আসছে উনি তো যেমন তেমন লোক না, অসংখ্য অসংখ্য আলেমের উস্তাদ। হুজুর আমার মাদ্রাসায়ও গেছে অনেক আগে, আমি হুজুর অনেক জায়গায় নিয়েছি। অসংখ্য আলেমের উস্তাদ, যার ছাত্ররা বর্তমানে বয়ান করেন। হ্যাঁ অবশ্যই, আপনার কত এই দেন একজন আছে, এও বুড়ে গেছে না, এও বুড়ে গেছে, চিন্তা করেন। হ্যাঁ ওই আসলে কি জানেননি, আলেম যত মুরব্বী হবে আল্লাহ তত সম্মান বাড়ায়। কথা কয় না? অহংকারওয়ালা, টাকাওয়ালা, গুনাহগার যত মুরব্বী হইবে, বুড়ো হইব, তত সম্মান কমে। আলেম ওলামারা যত বয়স হবে সম্মান বাড়ে। ঠিক নি? যে কথাটা বলতেছিলাম, ওই আবেদ আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার এই মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। ঠিক এইভাবে 500 বছর ইবাদত করার পরে একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার 2টা চাওয়া আছে আপনার কাছে, এত বছর ইবাদত করলাম, 2টা জিনিস চাই। কি? 1 নাম্বার, আমি যেদিন মারা যাব ওই দিন যেন আমার মরণটা সেজদা অবস্থায় হয়। কয়জনে দোয়া করছেন এই পর্যন্ত কন্ত? হ্যাঁ সব তো চাইছেন, আজ পর্যন্ত বলছেন আল্লাহ না মরণটা যেন নামাজ অবস্থায় হয়।
কেউ তো বলে নেই। আল্লাহ মরণটা যেন সেজদা অবস্থায় হয়। 2 নাম্বার, আল্লাহ আমাকে যদি কিয়ামতের ময়দানে আপনি হাসরের ময়দানে উঠান, তাহলে আমাকে আপনি সেজদা থেকে উঠাইয়েন। সুবহানাল্লাহ। পয়গম্বর বয়ান করে, সাহাবায়ে কেরাম শুনে, তখন পয়গম্বর বলছে ওই ব্যক্তির সেজদা অবস্থায় আল্লাহ মরণ তার আগে মৃত্যু দিয়েছে, তিনি সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক হাসরের ময়দানে তার সেজদা অবস্থায় উঠাইবে আল্লাহ, আর বলবে বান্দা উঠ, উঠিয়ে আমার দয়ায় জান্নাতে যা। রাস্তে কয় সুবহানাল্লাহ, আমার দয়ায় জান্নাতে যা। তো বান্দা বলবে আল্লাহ আপনার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে আমার 500 বছর ইবাদত কই? আল্লাহু আকবার কয় না রে। 500 বছর ইবাদত করলাম, আপনার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে, এটা কই? তো আল্লাহ বলবে ফেরেশতারা, সংক্ষেপে শেষ, ফেরেশতারা দেখ বান্দা আমার কাছে হিসাব চায়, 500 বছর হিসাব চায়। আচ্ছা বান্দা বল, তুই 3 দিনের রুটি নিয়ে বের হইছ, কিন্তু সাগরের দ্বীপের ভিতরে তোরে আমি আল্লাহ 500 বছর ডালিম খাওয়াইয়া রাখছি। কে খাওয়াইছে? আপনি খাওয়াইছেন। তোরে আমি পুরা সাগরের ভিতরে লবণ যুক্ত পানি, তোকে আমি আল্লাহ সাগরের ভিতরে দ্বীপের ভিতরে মিষ্টি পানির ব্যবস্থা করেছি। বল কে করেছে? তুই কি খাইয়ে ইবাদত করছ? তাহলে না খাইলে তুই ইবাদত করতে পারতি না। কি খাইয়ে ইবাদত করছ? আল্লাহ আপনি দিয়েছেন, খাইছি। দে আমার ডালিম গাছের ডালিমের হিসাব দে, ঠান্ডা মিষ্টি পানির হিসাব দে। বান্দার হিসাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবে দেও, বান্দার জাহান্নামে ঢুকাইয়া দাও। বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নাম চাই না, এখন আপনার দয়া আপনি আমার জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ কন্যা। মুসলমান, সব কিছু দয়া লাগবে কার? দয়া লাগবে কার? আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকায় বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।